পয়লা জুন লোকসভা নির্বাচনের সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট রয়েছে বেশ কয়েকটি রাজ্যে। দেশের 8টি রাজ্যে 57টি আসনে ভোট রয়েছে। এই শেষ দফায় বেশ কয়েকটি হেভিওয়েট আসনেও নজর রয়েছে। ভাগ্য পরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও, যিনি গতবারের মতো এবারে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে লড়াই করছেন। 2019 সালে 6,74,000 ভোট পেয়েছিলেন মোদীজি। ওই কেন্দ্রে সমাজবাদী পার্টির শালিনী যাদব পেয়েছিলেন 1,95,000 ভোট এবং কংগ্রেস প্রার্থী অজয় পেয়েছিলেন 1,52,000 ভোট। এছাড়াও সপ্তম দফাতে লড়াই রয়েছেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত, তার বিপরীতে রয়েছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিং। এছাড়াও বাংলার কয়েকটি আসনে নজর রয়েছে, যেমন শেষ দফাতে রয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য পরীক্ষা। দেশের 8টি রাজ্যে 57টি আসনে ভোট রয়েছে শেষ দফায়, যার মধ্যে বিহারের 8টি আসনে, হিমাচল প্রদেশের 4টি আসনে, ঝাড়খণ্ডের 3টি আসনে, উড়িষ্যার 6টি আসনে, পাঞ্জাবের 13টি আসনে, উত্তরপ্রদেশের 13টি আসনে, পশ্চিমবঙ্গের 9টি আসনে, চণ্ডীগড়ের 1টি আসনে ভোট রয়েছে। এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে যে ভোট পর্ব চলছে, নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী সেটি শান্তশিষ্টভাবেই সম্পন্ন হচ্ছে এবং ভোট দেওয়ার নিরিখে সবথেকে এগিয়ে সেই বাংলা, যেখানে মানুষ উৎসবের মতো করে ভোট দিতে যাচ্ছে। গত লোকসভা নির্বাচনে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল তৃণমূলকে, কিন্তু এবারে যে ভোট সম্পন্ন হয়েছে তাতে বিশ্লেষকদের মত অনুযায়ী পুরোপুরি ফলাফল চেঞ্জ হতে পারে। বন্ধুরা, ষষ্ঠ দফা ভোট হওয়ার পর প্রধানমন্ত্রী কে হতে পারে, নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী, সে নিয়ে আমি এই চ্যানেলে অলরেডি আলোচনা করেছি। আপনারা যারা এই ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন। এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব পয়লা জুন পশ্চিমবঙ্গে যে 9টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে সেই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীগুলি কারা এবং কারা এগিয়ে রয়েছে ওই কেন্দ্র থেকে, এবং পূর্ববর্তী ফলাফলই বা কী ছিল ওই লোকসভা কেন্দ্রে, এই সমস্ত কিছু বিশ্লেষণ হবে এই ভিডিওতে। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবশেষে এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশ্চিমবাংলার সপ্তম দফায় 9টি আসন হলো দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। প্রথমে আমরা আলোচনা করব ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে, কারণ আপনারা সকলেই জানেন এই কেন্দ্রে টিএমসি প্রার্থী তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিলেন 7,91,000 এবং এই কেন্দ্র থেকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপির নীলাঞ্জন রায়, যার প্রাপ্ত ভোট ছিল 4,70,000। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি অবশ্যই এগিয়ে রয়েছেন, কিন্তু এবার তাকে জিততে অনেকটাই বেগ পেতে হবে। তার জেতাটা এবার কিন্তু খুব সহজে হবে না, কারণ 2024-এর নির্বাচন একেবারে অন্যরকম। এবারে ডায়মন্ড হারবারে প্রার্থী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির অভিজিৎ দাস এবং সিপিআইএম প্রার্থী যুব সমাজের মুখ প্রতিকুর রহমান। তার লড়াইটা হবে এবার সমানে সমানে। এছাড়া যদি আমরা ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলোকে ফলো করি, তাহলে দেখা যায় ডায়মন্ড হারবার লোকসভায় যে 7টি বিধানসভা রয়েছে সেগুলি হলো ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ। এই 7টির মধ্যে বেশিরভাগ বিধানসভায় রয়েছে টিএমসির দখলে। তাই টিএমসি নেতাদের কথাই এই লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতা শুধু সময়ের অপেক্ষা, কিন্তু সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। পরবর্তী আসন দমদম, উত্তর 24 পরগনা। সেই বাম আমল থেকেই রাজ্য রাজনীতিতে বড় ভূমিকা রয়েছে এই জেলার। কলকাতার পার্শ্ববর্তী জেলা থেকে বরাবরই রাজ্য রাজনীতিতে উঠে এসেছেন বহু নেতা। এই জেলারই অন্যতম অঞ্চল দমদম। তিলোত্তমা মহানগরীর পার্শ্ববর্তী হলেও জেলাগতভাবে দমদমের অবস্থান উত্তর 24 পরগনার মধ্যেই। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যেও দমদম কেন্দ্রের বিশেষ গুরুত্ব রয়েছে। বরাবরই এই কেন্দ্র থেকে সাংসদ হিসাবে যারা উঠে এসেছেন, পরবর্তী সময়ে রাজ্য তথা ভারতীয় রাজনীতিতে তাদের বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে। বর্তমানে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের টিকিটে দমদম কেন্দ্র থেকে জয় হয়েছেন তিনি। 2009 সাল থেকে তৃণমূলের টিকিটেই ওই কেন্দ্র থেকে জিতে আসছেন সৌগত রায়। পরিসংখ্যান বলছে গত 2019 সালের লোকসভা নির্বাচনে 5,12,062 ভোটে জয় হন সৌগত। 4,59,063 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য। 1,67,590 ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য। জাতীয় কংগ্রেসের প্রার্থী সৌরভ শাহ পান 29,097 ভোট। কিন্তু এবারে দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সেখানকার বাসিন্দারা তো কেউ কেউ মজার সুরে বলেই ফেললেন, এবারে সাদা চুলের লড়াই দেখবেন দমদমবাসী। যাদবপুর, পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকসভা আসনগুলির মধ্যে অন্যতম হলো যাদবপুর লোকসভা আসন। এখানে বরাবরই গুরুত্বপূর্ণ প্রার্থী দাঁড় করানো হয়। এই কেন্দ্রে একসময় সিপিআইএমের শক্ত ঘাঁটি ছিল। 2009 সালে সেই ঘাঁটি দখল করে তৃণমূল। যাদবপুরের বর্তমান সাংসদ ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে 2019 সালের লোকসভা প্রার্থী হয়েছিলেন, কিন্তু সম্প্রতি তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবারে সেই আসনে তৃণমূল প্রার্থী করেছে সায়নী ঘোষকে।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র। দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত এই বিধানসভা কেন্দ্রগুলি হলো বারুইপুর পূর্ব ও পশ্চিম, সোনারপুর উত্তর ও দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ ও ভাঙড়। যাদবপুর লোকসভা কেন্দ্রে আনুমানিক 22,73,479 জনের বসবাস। এর মধ্যে 42.24% গ্রামে এবং 57.74% মানুষ শহরে বসবাস করেন। 2019 সালের লোকসভা ফলাফল। 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। তিনি মোট 6,88,472 ভোট পেয়েছিলেন। প্রাপ্ত ভোটের হার ছিল 47.91%। বিজেপির প্রার্থী হয়েছিলেন অনুপম হাজরা। তিনি মোট ভোট পেয়েছিলেন 3,93,233। ভোটের হার ছিল 27.3%। সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি ভোট পেয়েছিলেন 3,02,264। ভোটের হার ছিল 21.04%। কিন্তু এবারে যাদবপুরের খেলাটায় অন্যরকম হতে চলেছে। কোনো দলই তার পুরনো প্রার্থীর উপর আস্থা রাখেননি। এবারে টিএমসির প্রার্থী করেছে তারকা প্রার্থী সায়নী ঘোষকে এবং সিপিআইএমের তরুণ মুখ সৃজন ভট্টাচার্য এবং বিজেপির প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি। তাই বিশ্লেষকদের মতে যাদবপুর এবার কার, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদের 4 জুন পর্যন্ত। এই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রগুলি ছাড়াও যে 6টি লোকসভা কেন্দ্রে ভোট হবে 1 জুন, সেই কেন্দ্রগুলি 2019 সালের ফলাফল অনুযায়ী টিএমসির দখলই রয়েছে। তাই এবারে বিজেপি তাদের অনেক প্রার্থী পরিবর্তন করেছে এই লোকসভা কেন্দ্রগুলিকে জেতার জন্য। কিন্তু বিজেপি যতই চেষ্টা করুক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কেন্দ্রগুলি থেকে জেতার চান্স আবারও টিএমসিরই বেশি। তাই ফলাফল কী হবে সেটা দেখার জন্য 4 তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আপনাদের কি মনে হয় কে জিতবে এই সমস্ত আসনগুলো থেকে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।